শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের একমাত্র বিমানবন্দর যার ইতিহাস সমৃদ্ধি এই বছর প্রথমবারের মতো ১৭ লক্ষ বিমানযাত্রী বহন করছে এই বিমানবন্দর। এই বিমানবন্দরের কার্যক্রম বাহ্যিক সক্ষমতা, বাহ্যিক নিজস্ব শক্তি, তবে আরও কিছু সক্ষমতা দরকার, যেগুলোর কারণে এই চট্টগ্রাম বিমানবন্দর আগাই যাইব। কেওয়াইর মুরগি মার্কা ডিওটিন লাগাইলেই হিট জব্বর চলিব। এর চেয়েও বড় যেন দরকার যে নেতৃত্ব। এই বিমানবন্দরের বর্তমান এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার মোহাম্মদ রিয়াজুল কবির খুব সুদক্ষতার সাথে এই এয়ারপোর্ট পরিচালনা করেন। আরা এই খবর গান জানানোর পরে ওনার লয় যোগাযোগ করছি এবং উনি আর যাত্রীসকলের বেশ কিছু অভিযোগ ওনার কাছে আসিল, যে নারা ওনার সামনে তুলে ধরানোর পরে উনি আরারে যেই জানাইলো ওনারাই ফোনন। চট্টগ্রাম থেকে কিন্তু আমি যেটা দেখেছি আসার পর থেকে, যে চট্টগ্রাম থেকে প্রচুর লোক বাইরে যায় কাজ করার জন্য, তারা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। তো এবং এই জিনিসটা কিন্তু ক্রমাগত বাড়ছে, এই ক্রমাগত গ্লোবালাইজেশন হচ্ছে, চট্টগ্রাম থেকে প্রচুর লোক বাইরে যাচ্ছে এবং তার কারণে আস্তে আস্তে এইভাবে যাত্রী সংখ্যা বাড়তেই থাকবে। মানে কখনো কখনো আমার কাছে অভিযোগ আসে এবং আমি খুব দ্রুত সেই অভিযোগগুলোর ব্যবস্থা নেই। একটা এয়ারপোর্টের সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে একটা সিঙ্গেল অর্গানাইজেশন কিন্তু কাজ করে না, এটা একটা ইন্টিগ্রেটেড সার্ভিস। ইমিগ্রেশন কাজ করে, কাস্টমস কাজ করে, এখন নিরাপত্তা ব্যবস্থা হিসাবে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগকৃত আনসার রয়েছে, তার সাথে রিসেন্টলি নিরাপত্তা ইস্যুর কারণে এপিবিএন কাজ করছে। আবার বিভিন্ন সময় অভিযোগ করে নিরাপত্তা কর্মীসকলে যাত্রীসকলরে অহেতুক হয়রানি করে। আনসার এই প্রশ্ন করে এরকম কোনো অভিযোগ আমি কিন্তু পাইনি, এটা হচ্ছে সত্যি কথা, ঠিক আছে। কিন্তু আনসারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অভিযোগ যেটা আসে সেটা হচ্ছে যে বাইরে পার্কিংয়ে বা কখনো যাত্রী হয়রানি, এই ব্যাপারটা আমি অত্যন্ত কঠোরভাবে দেখি এবং ওইভাবে সাথে সাথে আমি শাস্তি প্রদান করার ব্যবস্থা করি। নগদ লেনদেনের স্কোপ নেই, সেক্ষেত্রে আমি এই সুযোগে কি একটা কথা বলতে পারি যে আমি কিছু কিছু ব্যাপার যেটা দেখি অনেক সময়, যে এই ধরনের লেনদেনের যে অভিযোগগুলো আসে, সেক্ষেত্রে আমি সবাইকে একদম মানে উদাত্ত কণ্ঠে বলতে চাই যে কোনো লেনদেন ওনারা করবেন না। মানে মেইনলি জিনিসটা ইমিগ্রেশনের যাওয়ার সময় সেক্ষেত্রে ব্যাপারটা আসে, তারাই মূলত মানে যেতে পারবেন কিনা সেটা দেখেন। সবসময় একখান যাত্রীসকল অভিযোগ করে তারা লাগেজ ফাড়ি ফেলেই অথবা কিছু চুরিয়েই। এয়ারপোর্ট ম্যানেজার কি হয়, এই লাগেজ কাটার অভিযোগটা কিন্তু আমি পাই না, ঠিক আছে। কিন্তু তারপরে আমি বেশ কিছুদিন এইসব ব্যাপারে খুব মানে বলবো যে খুব স্ট্রং ব্যবস্থা নিয়েছি। আমি নিজে মাঝে মাঝে হঠাৎ করে ওইখানে ইন্সপেক্ট করি এবং এপিবিএন আসার পরে আমি ওই জায়গাগুলোতে আনসারের পাশাপাশি এপিবিএন এর সদস্য নিয়োগ করতে হয় তাদেরকে অনুরোধ করে, এবং অনুরোধ রেখে সেখানে কিন্তু নিয়োগ করেছেন। আমি বলবো যে সপ্তাহের একটা দিন, বর্তমানে মঙ্গলবার সকালে আমাদের যেটা বললাম যে ক্যাপাসিটির বাইরে চলে যায় ফ্লাইট সংখ্যা, তো যেটা সমস্যা হয় যে একটা ধরেন বোয়িং 777-এর যে পরিমাণ লাগেজ আসে, তাদের যদি ফুল ফ্লাইট হয় তাহলে যে ধরনের লাগেজ আসে সেটা মূলত একটা কনভেয়ার বেল্ট একসাথে দিয়েই শেষ করা যায় না। আমি কি দাবি করতে পারি যে মঙ্গলবার ছাড়া বা অন্য কোন দিন হচ্ছে, ঠিক আছে, যে কবে হয়েছে বা কতক্ষণ দেরি হয়েছে আমাকে খুব স্পেসিফিক বলতে, তা মানে জানাতে, ঠিক আছে। যেমন আমি তো এখন থেকে অবশ্যই C+-এর এই যে ফিডব্যাকগুলো আমার আজকের এর পরিপ্রেক্ষিতে যে ফিডব্যাকগুলো আমি নেব, বোধ কতক্ষণ ওনার লয় কথা হওয়ার পরে মনে হয় যে রিয়াজুল কবির ভাই আসলে একজন সজ্জন ব্যক্তি, যে কারণে চট্টগ্রামের বিদেশি যারা চলাফেরা করে এই বিমানবন্দর ব্যবহার করে তারার প্রতি ভালোবাসা দেখায়। উনি বিয়াগুনুল্লাই ওনার ফোন নাম্বার উন্মুক্ত করে দিয়ে উন্মুক্ত গইল। আর C+-এর পক্ষতুন বিয়াগুনুরে অনুরোধ জানাইম যুক্তি প্রমাণ থাইলি, সত্যিকার অর্থে অভিযোগ তাইলি ওনার হাতে ফোন করিবেন, অন্যতায় অনেকেই অহেতুক ফোন করিবেন, শুধু ফোন করি হস্তদন আরেকজন সত্য ঘটনা হইবের সুযোগ পাইতনু। অতএব ওনার সরলতারে অনেকের দুর্বলতা না ভাববেন। এর যে নিরাপত্তা ইস্যুতে আমরা কিন্তু বেশ কিছু নিয়ম করেছি। যেমন আগে যেভাবে অনেক আত্মীয় স্বজন নিয়ে আসা যেত, এখন আমরা ওইগুলো রেস্ট্রিক্ট করেছি।
এবং তার ফিডব্যাকটা কি জানেন? ফিডব্যাকটা হচ্ছে সকল হজযাত্রী এবং তার আত্মীয় স্বজনরাও বলছেন যে এবারের হজযাত্রীদের ব্যবস্থাপনা অনেক সুন্দর হয়েছে। চিটাং ভায়ক্কল, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের যে কোনো ধরনের হয়রানি বা কোনো ধরনের সমস্যা যদি ফেস করে থাকেন বা এখানে এসে কোনো যদি সমস্যা ফেস করেন, সাথে সাথে আমার যে মোবাইল নাম্বার 017081672272 এই নাম্বারে যে কোনো সময় ফোন করে আপনি আপনার অভিযোগ বলতে পারবেন। আলমগীর অপু, C+ চট্টগ্রাম।